প্রিয় শিক্ষার্থী সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। এনআইএস ডিএলএড সম্পর্কিত আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের আলোচনা শিক্ষার্থীদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গে এনআইএস ডিএলএড সম্পর্কিত সমস্ত ধরনের তথ্য আমি শিক্ষার্থীদের প্রোভাইড করে থাকি, যাতে করে শিক্ষার্থীরা বুঝতে পারে যে পুরো ভারতবর্ষ জুড়ে এনআইডিএলের শিক্ষার্থীদের অবস্থা কী। তো বিষয় হচ্ছে যে এনআইডিএলের শিক্ষার্থীদের নিয়ে যে আজকে আলোচনা, তার মধ্যে দিয়ে অনেক বিষয় রয়েছে যে কেন এনআইডিএলের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, কেন তারা লড়াই করছে, সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। আমরা জানি যে একদিকে বিশ্বনাথ স্যার ভার্সেস যে উত্তরাখণ্ডের যে মামলা রয়েছে, রিভিউ পিটিশন, আমরা জানি সেখানে 18 তারিখ শুনানি ছিল এবং সেই শুনানির পরিবর্তে সেটা এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে, যাতে করে এবং বলা হয়েছে যে যে সমস্ত ভুল ত্রুটিগুলো রয়েছে বা সেই সময় যে সমস্ত বিষয়গুলো তুলে ধরতে পারেনি সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তুলে ধরতে হবে, শোনা হবে। যাই হোক, এটা একটা এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য সত্যিই খুব ভালো খবর। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে এনআইডিএলের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, আন্দোলনে নেমেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল এনআইএস যেটা রয়েছে ডিএলএড, সেখানে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি উই ওয়ান্ট গেজেট সেভ এনআইএস ডিএলএড। যাই হোক, পশ্চিমবঙ্গে এনআইএস ডিএলএড শিক্ষার্থীরা এই যে জোরালো আন্দোলন তুলেছে, এইভাবে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ জুড়ে, যেমন দিল্লিতে বা এইরকম বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুলেছে। এতে করে হয়তো অনেকেই ভাবছে যে না, কিছু হবে না আন্দোলন করে বা আন্দোলনে কি হয়। তবে বলে রাখি যে আন্দোলন করে অনেক কিছুই হয়, অনেক কিছু পরিবর্তন আনা যায়, কারণ হকের প্রতি আন্দোলন করা যায়। আপনারা যারা ঘরে বসে রয়েছেন, যারা চাকরি পেয়ে গেছেন, তাদের জন্য বলি, তাদের দুশ্চিন্তা নেই, কিন্তু তবুও প্রশ্নটা তাদের দিকেও উঠবে যে একই সার্টিফিকেটে চাকরি করছে আর কেউ চাকরি না পেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা দুরকম। শিক্ষার্থীদের বলি, যারা আপনারা চাকরি পেয়ে গেছেন, যারা চাকরি পায়নি তাদেরকে সাপোর্ট করুন, তাদের পাশে দাঁড়ান। হয় আপনি সোশ্যাল মিডিয়ায় কিংবা তাদের সাথে সশরীরে উপস্থিত থেকে যেভাবেই হোক আপনাকে সহযোগিতার হাত কিন্তু বাড়াতে হবে। এই যে পুরো ভারতবর্ষ জুড়ে এই যে আন্দোলন, এই আন্দোলনটা অনেক আগে দরকার ছিল। আগে শিক্ষার্থীদের এই আন্দোলনে নামলে দেখা যাচ্ছে যে সরকারের ঠিক টনক নড়ত। তো আমার মনে হয় যে এই ধরনের আন্দোলনগুলো বৃহৎ আকারে গড়ে তোলা দরকার, রাজপথে এই আন্দোলন গড়ে তোলা দরকার। সরকারকে বোঝাতে হবে যে কোর্সটা আপনারাই করিয়েছেন, ভুলটা আপনাদেরই, এবং আপনাদেরকেই এই ভুলের সংশোধন করতে হবে। আপনাদের জন্য সাফার করছে আজকে লক্ষ লক্ষ শিক্ষার্থী। একদিকে আন্দোলন, এর ফলশ্রুতি কী হয় দেখা যাক। অন্যদিকে রিভিউ পিটিশান এবং 29 তারিখে রয়েছে ট্রান্সফার পিটিশান। সমস্ত দিক দিয়েই কিন্তু এনআইডিএলের শিক্ষার্থীদের প্রাণ চেষ্টা করতে হবে, এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সকল এনআইডিএলের শিক্ষার্থী যারা আন্দোলন গড়ে তুলেছে তাদেরকে কর্নিশ বাহবা জানায় আমার এই চ্যানেলের তরফ থেকে। আপনারা এগিয়ে যান, আপনারা আরও সক্রিয়ভাবে এগিয়ে যান। ইতিহাস সাক্ষী রয়েছে যে আন্দোলনই হচ্ছে একমাত্র পথ, যার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে সঠিক অধিকার আদায় করা যায়। কেননা বর্তমান যা পরিস্থিতি চলছে, এদিকে কোর্ট, এদিকে সরকার, এদিকে এনসিটি, তারপরে যে সমস্ত আধিকারিক রয়েছে, ডিপার্টমেন্টাল রয়েছে, সমস্ত জায়গাতে একই বক্তব্য যে গা ছাড়া ভাব, উদাসীন ভাব। এই দীর্ঘ
প্রায় 8 মাস থেকে এটা বহন করে নিয়ে আসছে এনআইডিএলের শিক্ষার্থীরা। এই এই যে যন্ত্রণা, এই যে ক্লান্তি, এই যে অবসাদ ঘিরে রয়েছে এনআইডিএলের শিক্ষার্থীদের মনে, এই ক্লান্তি, এই অবসাদ কবে দূর হবে, কবে এর একটা সঠিক উপায় বেরিয়ে আসবে, এটা কিন্তু এনআইডিএলের শিক্ষার্থীরা জানে না। তাই এনআইডিএলের শিক্ষার্থীদের একমাত্র পথ এখন সকলে মিলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলো। যেভাবে বাংলাদেশে অধিকারের লড়াইয়ে আন্দোলন গড়ে তুলেছে, যেভাবে বিভিন্ন দেশে আন্দোলন গড়ে তুলছে, সেইভাবে ভারতবর্ষে অধিকারের জন্য আন্দোলন গড়ে তুলো। সরকার অবশ্যই বুঝবে যে স্টুডেন্ট পাওয়ার কাকে বলে। সকলেই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।